Hello everyone, Assalamualaikum. This is me Tajin Promi and this is my another new vlog. কেন আমি রেল লাইনে গিয়েছিলাম, কিসের জন্য আবার বাসায় আসলাম, আবার কোথায় চলে গেলাম রেডি হয়ে, সবকিছুই থাকছে আপনাদের জন্য আজকের এই ব্লগে। আমি মূলত রেল লাইনে গিয়েছিলাম ছবি আর ভিডিও করার জন্য। তারপরেই আমার কাজিনরা ফোন করে, ওরা নাকি হাঁস পার্টি করবে আর হাঁস রান্নাও করে দিতে হবে আমার। তাই চলে আসলাম বাসায় এসে ড্রেস চেঞ্জ করে তারপর চলে যাচ্ছিলাম। আর আজকে আপনাদের সাথে কিভাবে হাঁস রান্না করলাম, কিভাবে কি করলাম সব কিছু দেখাবো। তাহলে চলুন শেয়ার করা যাক। এই হচ্ছে আমার হাঁস রান্নার আয়োজন। আমি হাঁস কাটতে পারি না, তাই ওদেরকেই বললাম যে তোমরা হাঁস কাটো। আর ওরা 3 জন মিলে হাঁস কাটছিল। আর আমি এগুলো দেখে খুব হাসছিলাম আর মজা নিচ্ছিলাম যে হাঁস কাটতেও 3 জন লাগতেছে। তারপরেই তো কাটাকাটি শেষ, ধোয়াধুয়ি করে ওরা আমাকে এনে দিল। এই যে আমি তেল দিলাম, তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজি হওয়ার পর তারপর আমি এটাতে দিয়ে দিব এলাচ, দারুচিনি, তেজপাতা। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, আর এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। তারপর ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব যাতে এগুলোর যে কাঁচা স্মেলটা, এই স্মেলটা চলে যায়। এখন আমি আদা রসুন বাটাটার মধ্যে হালকা একটু পানি দিয়ে দিব আর তারপর আমি মশলাগুলো দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়, তাই জন্য আমি পানিটা ইউজ করলাম। এরপর দিয়ে দিচ্ছিলাম মরিচের গুঁড়ো। যেহেতু হাঁসের মাংস একটু স্পাইসি হলেই ভালো লাগে, সেই জন্য আমি একটু মরিচের গুঁড়ো বেশি করে দিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা যত বেশি কষানো হয় রান্নার স্বাদ তত বেশি বেড়ে যায়। আর ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছিলাম ধুয়ে রাখা মাংসগুলো। এই তো তারপর মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে মাংসগুলোকে আবার কষাতে হবে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। রান্না হয়ে যাওয়ার পর চুলো থেকে নামানোর আগে আমি হাঁসের মশলা ইউজ করব। এতে করে হাঁসের মাংসের যে স্মেলটা আর স্বাদটা দুটোই অনেক বেশি বেড়ে যায়। মশলাটা মিশিয়ে তারপর 5 থেকে 6 মিনিট চুলার মধ্যে মিডিয়াম আঁচে রেখে এই তো আমার হাঁস রান্না শেষ। আর ওরা এদিক দিয়ে সালাদ রেডি করছিল। তারপর আমরা সব কিছু খেয়ে দিয়ে চলে আসি বাসার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় কুয়াশার রাতে যদি আমরা 1 কাপ চা না খেয়ে যাই তাহলে কি হয়, তাই আমরা চলে যাচ্ছিলাম কসবা স্টেশনের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে আমরা চা খাই অ্যান্ড দেন আমরা ব্যাক করি আমাদের বাসায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।